হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে চান্দু মান্দেত্তি পরিচালিত, নাগা চৈতন্য এবং সাই পল্লবী অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান ছবি, অ্যাকচুয়ালি তেলেগু ছবি থান্ডেলের ট্রেলার রিভিউটা করব। ট্রেলারটা কয়েকদিন আগে মুক্তি পেয়েছে, আজকে হিন্দি ভাষাতে মুক্তি পেয়েছে। আমি হিন্দি ট্রেলারটা দেখলাম, তারপর অরিজিনালটা দেখলাম। বলতে বাধ্য হচ্ছি ডাবিংটা হিন্দির ভীষণ খারাপ হয়েছে। হিন্দি ট্রেলারটা দেখলে সেই এক্সপিরিয়েন্সটা পাবেন না যেটা অরিজিনালটা প্রোভাইড করছে অডিয়েন্সকে। অরিজিনাল ট্রেলারটা পার বেটার। গল্প সম্পর্কে ট্রেলার দেখে যেটা এখানে বুঝতে পারা যাচ্ছে, এখানে নাগা চৈতন্য যে ক্যারেক্টারটা, সে বেসিক্যালি একজন ফিশারম্যান। এবার সে একদিন মাছ ধরতে যাচ্ছে তার দলবল নিয়ে, এবং পাকিস্তান ওয়াটার্সে সে ভুল করে ঢুকে পড়ছে। এবার পাকিস্তানের যারা অফিসিয়ালস রয়েছে তারা খুব স্বাভাবিকভাবে ওকে ক্যাপচার করে নিচ্ছে। এবার ও শেষ অবধি ভারতবর্ষে ফিরে আসতে পারে কি নাকি পাকিস্তানের হাতেই বন্দী হয়ে থেকে যায়, সেটা জানতে গেলে আমাদেরকে ছবিটা দেখতে হবে। অন্যদিকে এর একটা প্রেমিকা রয়েছে নাগা চৈতন্য ক্যারেক্টারটা। এই প্রেমিকার ক্যারেক্টারটা এখানে প্লে করেছেন সাই পল্লবী। এবার সাই পল্লবীর সঙ্গে একটা রোমান্টিক অ্যাঙ্গেল ছবির মধ্যে খুব ডিপলি এক্সপ্লোর করা হবে। এই ছবিটা একটা প্যাট্রিয়টিক ছবি হবে, তার সঙ্গে সঙ্গে একটা রোমান্টিক ছবি হবে। ট্রেলারটা যেটা ভালো দিক, ট্রেলারটা কম্প্যাক্ট রাখা হয়েছে, টু দি পয়েন্ট চলে, অডিয়েন্সকে কোথাও বোর করবে না। বারবার এই ট্রেলারটা কিন্তু দেখা যায়। গল্পটা আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হচ্ছে না, বিশাল কোনো ছবি হবে। ট্রেলার দেখে খুব এক্সাইটেড হয়ে পড়ছি এরকম একেবারেই নয়, আবার খাজা ট্রেলারও নয়। ওকে একটা ট্রেলার হয়েছে, ডিসেন্ট ট্রেলার হয়েছে, যেখানে ডিএসপির মিউজিক ভালো। আমি বলবো কিছু জায়গাতে সেটা একটা এলিভেশন দিতে পারছে, হাই দিতে পারছে। বিশেষ করে বন্দে মাতারাম সেটাকে যেভাবে ইউজ করা হয়েছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো। এখানে হিরোর প্রেজেন্স ভালো, মানে নাগা চৈতন্য। সাই পল্লবীর সঙ্গে তার কেমিস্ট্রি ভালো লাগছে, সাই পল্লবীর পারফরমেন্সও ভালো। যদিও রোমান্টিক যে ডায়লগসগুলো বা রোমান্টিক যে সিনগুলো, সেগুলো কোথাও একটা ওয়ার্ক করবে অরিজিনাল ট্রেলারটার মধ্যে, অর্থাৎ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে, সেটাও কিন্তু হিন্দি ট্রেলারটার মধ্যে একেবারেই জমছে না। ছবির মধ্যে মাসি অ্যাকশন সিকোয়েন্সেস থাকবে, মাসি ডায়লগস থাকবে, হিরোইজম থাকবে, সেটা পরিষ্কার ট্রেলারটা প্রমিস করছে। এখানে ভারতবর্ষকে আমরা সেলিব্রেট করবো এই ছবির মধ্যে। ডিরেক্টর সেটাই করবেন, বিশেষ করে কার্তিকেয়া 2 ছবিটা দেখবার পরবর্তীতে, যেখানে হিন্দুইজমকে খুব বড় করে সেলিব্রেট করা হয়েছিল, খুব পজিটিভ লাইটে দেখানো হয়েছিল, যেটা হিন্দুইজম ডিজার্ভও করে। সেই জিনিসটা কিন্তু হিন্দি বেল্টের অডিয়েন্সের মধ্যে প্রচন্ড পরিমাণে রেজনেট করেছিল, প্রচুর কালেকশন করতে পেরেছিল। কে একটা না জানা সত্ত্বেও পাবলিক হল ভরিয়েছিল, টিকিট কেটে ছবিটা দেখেছিল, এবং আউট অফ নোওয়্যার ছবিটা সুপারহিট ট্যাগ পেয়ে গেছিল হিন্দি বেল্টে। সেই জিনিসটা চান্দু মান্দেত্তির এই ছবিটার ক্ষেত্রে যে হতে পারে, সেরকম একটা আভাস ট্রেলারের মধ্যে পরিষ্কার পাওয়া যাচ্ছে। নাগা চৈতন্যকে আমরা হিন্দি ট্রেলারের মধ্যে পরিষ্কার বলতে শুনছি যে ভারতবর্ষের যত লোক রয়েছে, যে জনগণ রয়েছে, তারা যদি মুতেও দেয় তাহলেও পাকিস্তান সম্পূর্ণরূপে ভেসে যাবে। এবার এই যে সংলাপটা, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে চারিদিকে ঘোরাফেরা করতে দেখতে পাই, সেটাকেই কোথাও একটা ছবির মধ্যে ব্যবহার করা। এবার এই ধরনের যাদের মাইন্ডসেট, তারা ছবিটা দেখবার কথা ভাববে। ইনফ্যাক্ট অ্যাকশন করছে ভারতের পতাকা লাগিয়ে অস্ত্রের মধ্যে, সেরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি আমরা। এগুলো আমার কাছে প্রচন্ড বেশি ক্রিঞ্জ, কিন্তু একটা সার্টেন সেকশন অফ অডিয়েন্স রয়েছে যারা এগুলো দেখতে পছন্দ করবে, যে কারণে কার্তিকেয়া 2 এর মতন ছবি সফল হয়েছে। এবং ছবিটা এমনি এঙ্গেজিং ছিল, ছবিটা এমনি এন্টারটেনিং ছিল, সে কথাটাও বলা চলে। যে কারণে এটা মোটামুটি ধরতে পারেন যে এই ছবিটারও একটা অডিয়েন্স থাকবে। হয়তো এই ছবিটা যেরকমটা ট্রেলার দেখে মনে হচ্ছে, যদি ছবিটা ডেলিভার করে ঠিকঠাক, যদি ছবিটা হয় যে এঙ্গেজিং ছবি, এন্টারটেনমেন্টটাও দিতে পারছে এবং এই জিনিসগুলোকেও সঠিক পরিমাণে ব্যালেন্স করে দিতে পারছে সঠিকভাবে, সেক্ষেত্রে এই ছবিটাও হয়তো আউট অফ নোওয়্যার এসে একটা ঠিকঠাক কালেকশন করতে পারলো। প্রপার একটা রিলিজের দরকার হচ্ছে শুধুমাত্র। কার্তিকেয়া 2 তো প্রপার রিলিজও পাইনি, তা সত্ত্বেও ছবিটা অত বড় করে গ্রো করতে পেরেছিল। দেখা যাক এই ছবিটার ক্ষেত্রে কি হয়। আমি আশা করবো সাই পল্লবী যখন রয়েছেন, তখন একটা সার্টেন সেন্সিবিলিটি ছবি স্ক্রিপ্টের মধ্যে থাকবে। একদম আনাপ সানাপ যা পাচ্ছে দেখিয়ে যাবে না। অ্যাটলিস্ট সাই পল্লবী থেকে সেরকমটাই এক্সপেক্ট করি। এখন হতে পারে যে প্রেমাম ছবিটা তার প্রথম ছবি, সেই ছবি ডিরেক্টর চান্দু, যে কারণে হয়তো কোলাবোরেশন করেছেন। যদি খারাপ ছবি বেরোয় বা যদি এরকম হয় যে সঠিক সেন্সিবিলিটির ছবি নয়, সেক্ষেত্রে বলতে হবে যে সাই পল্লবী কোথাও একটা তার দায়বদ্ধতার জায়গা থেকে, কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে, তার প্রথম ছবি পরিচালকের প্রতি, সেই জায়গা থেকে হয়তো সে ছবিটা করেছে। এখন এটা হতেই পারে, প্রত্যেকেই আমরা মানুষ, সব ক্ষেত্রে স্ক্রিপ্ট দেখে ছবি নির্বাচন করা সম্ভব নয়, যদিও সাই পল্লবী সেটাই করে থাকেন। দেখা যাক ছবিটা কিরকম হয়। এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, প্রথম আপডেটটা মার্কোকে কেন্দ্র করে, যে ছবিটার এখনো অবধি আমি রিভিউ করিনি, ওটিটি রিলিজের জন্য আমি অপেক্ষা করছি। আমি জানি লিক হয়ে গেছিল এইচডি ভার্সন, কিন্তু আমি তবুও প্রপারলি দেখবো বলে অপেক্ষা করছি। এইচডি ভার্সনটা কতটা ভালো না ভালো আমি সেটা দেখতেও যাইনি সত্যি বলতে। ওটিটিতে এলে দেখবো, 14 ফেব্রুয়ারি আসছে। আমি জানি অনেকে আপনারা দেখেননি, একসঙ্গে দেখবো, তখন একসঙ্গে মিলে আলোচনা হবে। রিভিউ যখন করব আপনারা কমেন্ট করে জানাবেন ছবিটা আপনাদের কিরকম লেগেছে। নেক্সট আপডেটটা হেরাফেরি 3 কে কেন্দ্র করে। গতকাল আপনাদেরকে জানিয়েছিলাম প্রিয়দর্শন এই ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাতে চলেছেন। অফিসিয়াল আপডেট হয়ে গেছে এক প্রকার। আজকে যেটা জানতে পারা যাচ্ছে, এই বছরের ডিসেম্বর মাস থেকে, অর্থাৎ 2025-এর ডিসেম্বর থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে। ফ্লোরসে যাবে ছবিটা এই বছর ডিসেম্বর মাসে। তার আগে প্রি প্রোডাকশনের কাজ হবে, তার আগে রাইটিং এর কাজ হবে। ডিসেম্বরে শুটিং স্টার্ট হবে, টানা 6 মাস শুট করা হবে। মে 2026-এ কিন্তু এই ছবিটার শুটিং শেষ হবে, র্যাপ আপ করে ফেলা হবে তার মধ্যে, এবং 2026-এই কিন্তু এই
ছবিটা বড় পর্দায় আমরা দেখতে পাবো সেরকমটাই আপাতত আপডেট রয়েছে। খুব পরিষ্কারভাবে বুঝতে পারা যাচ্ছে যে 2026-এর শেষ ভাগে কিন্তু এই ছবিটা আমরা দেখতে পাবো। এখন এটাই দেখবার মতন ব্যাপার হবে দিওয়ালিতে আনা হয় নাকি ক্রিসমাসে আনা হয়। দিওয়ালি কিন্তু খুব বড় একটা উইন্ডো হতে পারে এরকম একটা ছবির জন্য। পরবর্তী আপডেটটা সুপারস্টার দেবকে কেন্দ্র করে, তার আপকামিং ছবি হচ্ছে রঘু ডাকাত, যেটা দুর্গাপুজো 2025 টার্গেট করছে। অনেকগুলো বড় বাংলা ছবির সঙ্গে ক্ল্যাশ হবে বক্স অফিসে এই ছবিটার, আপনারা সকলেই জানেন। এখন এই ছবিটার মধ্যে অনির্বাণ ভট্টাচার্যকে অ্যান্টাগনিস্ট হিসেবে আপনারা দেখতে পেতে পারেন, ভিলেন হিসেবে দেখতে পেতে পারেন। সেই আপডেট তো প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছি, যদিও এটার ব্যাপারে কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এখন অব্দি কিছু নেই। তবে সম্ভবত অনির্বাণ দাকে আমরা দেবদার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে পাবো রঘু ডাকাতে। এছাড়াও কাস্টিং সম্পর্কে আজকে যেটা আপডেট রয়েছে, সৈনী সরকারকে এবং ইদিকা পালকে সম্ভবত রঘু ডাকাত ছবিতে আপনারা কিন্তু অভিনয় করতে দেখতে পাবেন, যদিও তাদের ক্যারেক্টারের ডিটেলস কিন্তু এখন অব্দি জানতে পারা যায়নি যে এক্স্যাক্টলি কোন ধরনের ক্যারেক্টার তারা প্লে করবে বা দেবদার বিপরীতে ছবিতে নায়িকা হিসেবে কে কাজ করছে সেই ব্যাপারে আপডেট নেই। তবে সম্ভবত সৈনী সরকার এবং ইদিকা পাল দুজনেই কিন্তু ছবির মধ্যে থাকতে চলেছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।